আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভিয়েতনাম গেট কিন্তু তৈরি কাজ চলমান আছে, যেগুলা গেট কিছু রঙের কাজ চলমান আছে, কিছু রং পুডিং এর কাজ করতেছে, কিছু ফিডিং এর কাজ করতেছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ গেটের কিন্তু কাজ হচ্ছে। আমরা কিন্তু এখন অবস্থান করছি কারখানার ভিতরে। এখানে কিন্তু ভিয়েতনামে একটা গেট আছে, ভিয়েতনাম ভাইরাল গেট। এটা কিন্তু 4 পাল্লার বিশাল বড় একটা গেট। সেই গেটে কিন্তু একদম বানানোর কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু রঙের কাজ চলমান আছে। রঙের কাজ কিন্তু রঙের আগে এই যে গেটগুলারে মানে দেখতে কেমন লাগে, আমরা কিন্তু এই যে এগুলা কিন্তু সুন্দরভাবে কিন্তু শিরিষ কাগজে গৈসা কিন্তু এগুলা পুডিং করছি। পুডিং করার পরে কিন্তু আবার গৈসা সমান করার পরে কিন্তু আমরা কিন্তু স্টিল আস্তর মারবো। আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো যে আসলে গেটগুলা তৈরি করার পরে কেমন দেখা যায়, পুডিং করার পরে কেমন দেখা যায়, আস্তর করার পরে কেমন দেখা যায়, রং করার পরে কেমন দেখা যায়। আমাদের এই ভিডিওগুলো আপনারা ধারাবাহিকভাবে আপনি দেখতে থাকবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে গেটগুলা শুরু থেকে শেষ পর্যন্ত আসলে কি কি কাজ করা উচিত সেটা আপনি কিন্তু আমাদের থেকে কিন্তু জানতে পারবেন। এখানে দেখেন এই গেটটার ভিতরে কিন্তু আমরা পুডিং এর কাজ করিনি। এই গেটটা কিন্তু মাত্র রেডি হয়ে গেছে, আমরা কিন্তু দাঁড় করিয়ে রাখছি। এটা কিন্তু দাঁড়ানো অবস্থায় আছে। যারা এই ধরনের ভাইরাল গেট তৈরি করতে চান, খুবই মজবুত, খুবই সুন্দর, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি গেট তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। এগুলো কিন্তু হেভি মোটা, মানে এগুলো কিন্তু এটা কিন্তু 5 মিলি মোটা জাহাজের প্লেট দিয়ে কিন্তু আমরা এই গেটগুলো তৈরি করছি। এটা কিন্তু 2 পাল্লা, আপনি 2 পাল্লা বললে ভুল হবে, এই গেটটা কিন্তু 3 পাল্লা। এই গেটটা কিন্তু 3 পাল্লা। এই গেটটার ভিতরে কিন্তু আমরা একদম এখানে দেখেন, এখানে কিন্তু একটা পকেট পাল্লা আছে। এই জন্য আমি বলছি এটা 2 পাল্লা বলে ভুল হবে। দেখেন একটা ছোট পাল্লাও আছে কিন্তু। যারা এই ধরনের ভাইরাল গেট তৈরি করতে চান তারা কিন্তু অবশ্যই কল্পনা মেটালের সাথে সবসময় যোগাযোগ রাখবেন। যোগাযোগ করলে কিন্তু আপনি এই ধরনের গেটগুলা কিন্তু আপনি তৈরি করতে পারেন। এখানে একটা গেট আছে, এটা কিন্তু 6 ফিট বাই 7 ফিট গেট, ওইটাও কিন্তু 6 ফিট 7 ফিট। ওইটা একটা ডিজাইন, এইটা আরেকটা ডিজাইন। এই গেটটা যদি আমি ভিতর থেকে আপনাদেরকে খুলে দেখাই, আসলে আপনাদেরকে দেখাবো। এটাও কিন্তু একটা 2 পাল্লার গেট। এটাও 2 পাল্লা বললে ভুল হবে, এটাও কিন্তু 3 পাল্লার গেট। এটার ভিতরে কিন্তু একটা পকেট পাল্লা আছে। এই গেটগুলা যখন রং কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আরেকটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাবো যে আসলে গেটগুলা কমপ্লিট হলে কেমন লাগে। এটা কিন্তু পকেট গেট, দেখছেন 2 পাল্লার গেট। এখন যখন আপনি ভারী মাল উঠাবেন তখন পুরো 2টা পাল্লা খুলে দিবেন, আর যখন আপনি শুধু মানুষ যাতায়াত করবেন তখন কিন্তু একটা পাল্লা কিন্তু আপনি খুলে ব্যবহার করবেন। এইটাও কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। এটা কিন্তু আমরা রঙের কাজ কোনো কিছু করি নাই, পুডিং এর কাজ করি নাই। গেটটারে জাস্ট আমরা কিন্তু আপনাদেরকে তৈরি করার পরে আসলে গেটগুলো দেখতে কেমন লাগে সেটা আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। এটা কিন্তু একটা পকেট পাল্লা আছে, দেখছেন পকেট পাল্লার কিন্তু একটা ভিতরে কিন্তু একটা অটো লক আছে। অটো লকটা কিন্তু খুবই উন্নত মানের কিন্তু একটা অটো লক, 304 গ্রেডের কিন্তু একটা অটো লক দেওয়া আছে। এই গেটটা এটা কিন্তু একটা অটো লক দেওয়া আছে। এইটার ভিতরেও কিন্তু একটা অটো লক আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরের অংশ, ভিতর থেকে কিন্তু বাইরের অংশ, বাইরে কিন্তু আপনি চাবি ছাড়া কিন্তু ঢুকতে পারবেন না। এটা আর ভিতর থেকে কিন্তু চাবি ছাড়াই আপনি ঢুকতে পারবেন। এটা কিন্তু একটা পকেট পাল্লা আছে। আসলে যারা কল্পনা মেটাল থেকে গেট তৈরি করতে চান তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু তৈরি করতে পারবেন, আপনার পছন্দ অনুসারে গেট তৈরি করতে পারবেন। যাই হোক, এটা আমি রঙের আগে ভিডিওতে আপনাদের দেখাইলাম। আমি ভিডিওতে কথা বাড়াবো না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।